দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারকে টেকসই ও কার্যকর করতে একটি নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মনে করেন তিনি, যাতে সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয়। গণভবনকে গুম, খুন ও গণহত্যার জাদুঘর করার ঘোষণাও দিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার কিংবা বিরোধী দল বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। ৫ই আগস্ট স্বৈরাচারের পতনে নতুন এক দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। তবে টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। গণভবন স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন আর অপকর্মের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। ২০০৯ সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রজন্মের কাছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।